গুড মর্নিং বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। দেখে মনে হচ্ছে আমি কোথাও ঘুরতে বেরোচ্ছি, তাই তো? সত্যি ঘুরতে বেরিয়েছি। আর স্টেশনে এসেই দেখি প্রথম বন্দে ভারত ট্রেন ছেড়ে চলে গেল। আমরা যাচ্ছি মেদিনীপুর। আপনাদেরকে আগামীকাল ভিডিওতে বললাম যে বাবার আদি বাড়িতে কালী পুজো, সেই কালী পুজোর উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম। আমরা টিকেপাড়া স্টেশনে বসে আছি পাঁশকুড়া লোকাল ধরার জন্য। তারপরে একটু পরেই এসে গেছিলো, যে ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনটা পুরো ফাঁকা, সকালের দিকে তো পুরো ফাঁকা, সিট পেয়ে গেছি। আর আমার ছোটো ছেলে খুব খুশি হচ্ছিলো, একদিক প্রকৃতি দেখছে, একবার আপনাদের সঙ্গে ভিডিওতে মুখটা দেখাচ্ছে, হাই হাই করছে। খুব খুশি, বাইরে বেরোতে পেরে না, খুব আনন্দ। আর পাশে মা বসে আছে, আর বাবু ওইদিকে বসেছে, প্রকৃতি দেখছে। ফাঁকা ট্রেন, যে যেখানে পেরেছে বসেছে, দেখতে পাচ্ছেন কি মজা করছে ওরা, আমিও মজা করছি। তারপরে রূপনারায়ণ নদী চলে আসবে। পাঁশকুড়ায় ঢোকার আগেই ট্রেনটা স্লো হয়ে গেছে। চারিদিকে সবুজে ঘেরা পরিবেশ দেখুন, কি ভালো লাগছে দেখতে। দু সাইডই সবুজে সবুজে ঘেরা পরিবেশ, অন্যরকম একদম। ট্রেনটা থামলো পাঁশকুড়াতে, আমরা নেমে পড়লাম স্টেশনে। আর ওভারব্রিজ দিয়ে আমরা আর পার হলাম না, লাইনে ট্রেন ছিল না, তাই রেল লাইন দিয়েই পার হয়ে বাস স্টপেজে চলে যাচ্ছি। পেপসিটা কি বড়, তাই না? এখানে পেপসিগুলো বড় বড়। মানুষ হলো পাখির জাত। আমি ছিলাম হাওড়ায়, চলে আসলাম কোথায়? মেদিনীপুর। পুরো পাখিদের মতন এক প্রান্ত থেকে এক প্রান্তে উড়ে চলে আসলাম। আমি হয়তো উড়ে আসতে পারিনি, বাসে ট্রেনে এসেছি, কিন্তু পাখির মতন কিনা বলুন জীবনটা। মানুষ চাইলে এ প্রান্ত থেকে ও প্রান্ত যেতে পারে। বন্ধুরা, বাসে ট্রেনে চেপে চলে আসলাম মাসির বাড়ি। বাবার বাড়ি এখানে আদি হলেও কি হবে, বাবার বাড়ির কোনো অস্তিত্ব নেই। রূপনারায়ণ নদী পুরো বাড়ি নিয়ে নিয়েছে। মাসি বাড়িতে এসে আমরা থাকি এই পুজো কদিন। মাসি বাড়িতে আসার পরই মাসি মুড়ি ঘুগনি খেতে দিয়েছে। আর পাশে বসে আছে আমার মাসির ছেলের মেয়ে। আর এখানে মাসির ছেলের বৌমা রান্না করছে কাঠের জালে। কাঠের জালে রান্না দেখতে আমার খুব ভালো লাগে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, দেশের দিকে রান্নার আলাদা একটা গন্ধ ওই জন্যই থাকে। কাঠের জালে রান্না কত সুন্দর। পরের ব্লকে দেখতে পাবেন পুজোর ভিডিও।